প্রতি বছরই দাম, অব্যবস্থাপনা ও সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছে বিপুল কাঁচা চামড়া। অথচ চাহিদা মেটাতে আমদানি করতে হচ্ছে বিদেশ থেকে। সবশেষ অর্থ বছরে যার অর্থমূল্য ছিল ২,০০০ কোটি টাকার ওপরে। ফলে নিজস্ব সম্পদ ছাপিয়ে অন্য দেশের উপর নির্ভর হয়ে পড়ছে বাংলাদেশ, যাকে এই খাতের জন্য অশনি সংকট বলছেন বিশ্লেষকরা। বিস্তারিত জানাচ্ছেন আব্দুজ্জাহের আনাস। কোরবানি এলেই দেশের চামড়া খাত ঘিরে এমন অব্যবস্থাপনার চিত্র এখন চিরচেনা। প্রতি বছর নানামুখী আলোচনা আর উদ্যোগের কথা শোনা গেলেও পরিস্থিতির অবনতি হচ্ছে কয়েক বছর ধরেই। ফলে গুরুত্বপূর্ণ এ সম্পদ এখন একরকম বোঝা হয়ে যাচ্ছে অর্থনীতির জন্য। তথ্য অনুযায়ী সারা বছরের প্রায় অর্ধেক চামড়াই আহরণ হয় কোরবানি ঘিরে, কিন্তু সঠিক ব্যবস্থাপনার অভাবে নষ্ট হয় বড় একটা অংশ। অন্যদিকে দেশীয় ট্যানারি এবং প্রতিষ্ঠানগুলো মানসম্মত উপায়ে প্রক্রিয়াজাত না করায় চাহিদা কমছে বিশ্বব্যাপী, জানিয়ে ক্ষুব্ধ খাত সংশ্লিষ্টরা। সরকার যে চামড়া দিচ্ছে, সরকার চামড়া কিনে, চামড়া তো কিনে আমরা, চামড়াটা কত বিক্রি হবে না হবে আমরা জানি। প্রতি বছর আজকে এই যে চামড়া আমদানি আসলেই কম, কারণ কোম্পানির টাকা পয়সা ঠিকমতো পেড করে না এবং লবণের দাম বেশি, লেবারের দাম বেশি, খরচা বেশি। আগে তো ছিল মনে করেন ৫,০০০ টাকা ছিল, আর ১৮ বছর আগে অমিলি ক্ষমতা আর উপর মনে করেন এটা পানি হয়ে গেছে, এই পানি রয়ে গেছে। চামড়া খাতের আন্তর্জাতিক বাজার ধরতে সবচেয়ে কার্যকর উপায় লেদার ওয়ার্কিং গ্রুপের সনদ অর্জন। এক্ষেত্রে ইতালি, ভারত কিংবা চীন শতগুণ এগিয়ে থাকলেও আশঙ্কাজনকভাবে পিছিয়ে বাংলাদেশ। মূলত হাজারীবাগ থেকে সাভারে স্থানান্তরের পর সিটিপি কার্যকর না হওয়ায় এই সনদ পাচ্ছে না কারখানাগুলো, তাই এদেশমুখী হচ্ছে না আন্তর্জাতিক ক্রেতারাও। অথচ সমস্যার সমাধানে নেই কার্যকর কোনো উদ্যোগ। সিটিপিটা ঠিক নাই। এই সিটিপিটা যে রং একটা টেকনোলজিতে তৈরি হয়েছে, এটার জন্য আমি মনে করি দুইটা বিষয় তদন্ত হওয়া দরকার আছে, কেন হইলো, কিন্তু বাস্তবে যে বিষয়টা দরকার এখন কিভাবে দ্রুত এটা সমাধান করে আমরা সামনে আগাইতে পারি, এই জিনিসটা আগে করতে হবে। দেশীয় চামড়ার এই অব্যবস্থাপনার সুযোগ নিচ্ছে বাইরের ক্রেতারা, যে কারণে বিপুল কাঁচা চামড়া আমদানি করতে বাধ্য হচ্ছেন রপ্তানিকারকরা। বাংলাদেশ ব্যাংকের হিসাবে সর্বশেষ অর্থ বছরে যার অর্থমূল্য ২,০০০ কোটি টাকার উপরে। এ অঙ্ক আগের অর্থ বছরের চেয়ে প্রায় ৩৪% বেশি। খাত সংশ্লিষ্টরা বলছেন এই প্রবণতা থামানো না গেলে অস্তিত্ব সংকটে পড়বে পুরো শিল্প। আমাদের দেশে যে শু ফ্যাক্টরি বা ফুটওয়্যার ফ্যাক্টরিগুলো যেগুলো আছে, ওরা কিন্তু আমাদের চামড়ার গুণগত মান অনেক ভালো। আমাদের সস্তা চামড়া, এই চামড়া ওরা ব্যবহার করতে পারছে না একমাত্র কমপ্লায়েন্সের কারণে। আমাদের ট্যানারিগুলো ওইভাবে কমপ্লায়েন্স না হওয়ার কারণে তারা বিদেশ থেকে আমদানি করে তাদের এগুলো এক্সপোর্ট করতেছে। চায়নারা যে মালটা আমাদের থেকে নিয়ে যায়, গলা চিপা ধরে মালটা নিয়ে যায়, এখন ওইটা ইউরোপের বাজারে তারা বিক্রি করে। এখন ফাঁকে দিয়ে আমাদের দেশ শেষ, আমাদের দেশের অর্থ শেষ, আমাদের ট্যানারি শিল্প শেষ। কয়েক বছর আগেও প্রতি বর্গফুট চামড়া $3 পর্যন্ত দামে রপ্তানি করেছে বাংলাদেশ, অথচ বর্তমানে তা নেমেছে 40 সেন্টে। আব্দুজ্জাহের আনাস, ৭১, ঢাকা।